হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30টার মতন। তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকে রান্না করেছি আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল, আর রান্না করেছি কচু শাক। দেখো রসুন পোড়া দিয়ে, কোনো মাছ নেই, রসুন পোড়া দিয়ে খেতেও কিন্তু কচু শাক খুবই ভালো লাগে। তো বন্ধুরা রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। আর এখন এসেছি আমি চালনে বিড়ি সাজাতে। এই দেখো এই ব্যাগে আছে বিড়ি। তো গরম একদম ভালো লাগছে না, তো চলো বিড়িগুলো সাজিয়ে ফেলি। তো দেখো বন্ধুরা এখন ওই কটা বাজে, এখন ওই 12টা 12:30 মতো বাজে। আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আমাদের ঘরে যেতে পারিনি, যেই ঘরে বসে বিড়ি সাজাচ্ছিলাম সেই ঘরে আছি, বৃষ্টির জন্য যেতে পারিনি। তো বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। তো দেখতে পাচ্ছ আটা চালছি। তো আটা খুব একটা বেশি নেই, প্রায় শেষ হয়ে গেছে আর কি। প্রায় বলছি কেন, শেষই হয়ে গেছে, অল্প একটু আছে, তো সেটুকু আর কি গুছিয়ে রাখছি। তো আবারও গম ভাঙতে পাঠাতে হবে। আর আমরা আমাদের বাড়ির গম, বাড়ির চালই খাই। জমিতে যে ধানটা লাগানো হয় সেই ধানই বাড়িতে এনে ধান ভাপিয়ে সিদ্ধ করে রোদে শুকিয়ে তারপর সেই ধান আবার মেশিনে ভাঙিয়ে সেই চালের আমাদের ভাত খাওয়া হয় আর কি। তো বুঝতেই পারছো কতটা কষ্টকর। যারা ধান সিদ্ধ করে আর কি ভাত খায় তারাই বুঝতে পারবে। আর এই গরমে যে ধান সিদ্ধ করা যে কতটা কষ্টকর, শুধুমাত্র যারা ধান সিদ্ধ করে তারাই বুঝতে পারবে আর কি। আর গমও আমাদের জমিতে লাগানো হয়, সেই গম বাড়িতে এনে রোদে শুকিয়ে তো সেইগুলো আবার মেশিনে ভাঙতে পাঠাতে হয়। তো বুঝতেই পারছো প্রচুর খাটনি। তো যারা চাল কিনে খাও তারা বুঝতে পারবে না এটা কি কষ্ট করে আর কি। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো এটা কিন্তু তার পরের দিনকার ভিডিও। আসলে আমি যেহেতু রোজ দিন ভিডিও দিতে পারি না, তো রোজ দিন একটু একটু করে ভিডিও করে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চাল ভাঙিয়ে এনেছে মেশিন থেকে, তো এখন চাল যাচ্ছে আর কি, ধান ভাঙিয়ে এনেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি।